আজও সারা দেশে বৃষ্টি ঝরছে এবং এই অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষার্থী সহ কর্মজীবী মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। রাজধানীতে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় গন্তব্যে পৌঁছতে হিমশিম খেয়েছে মানুষ। টানা বৃষ্টির কারণে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী, মগবাজার সহ রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় জলজট। ফলে সকালেই বিভিন্ন রাস্তার মোড়ে ছিল ট্রাফিক জ্যাম। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব রহমান, এর আগে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আরও কিছুদিন এই ধরনের বৃষ্টি থাকবে। আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন? এখানে জলজটের পরিস্থিতি কেমন দেখছেন এবং রাস্তায় যানজট কেমন? শাওন, আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, বিশেষ করে কমলাপুর, শান্তিনগর, আরামবাগ সহ বেশ কয়েকটি এলাকায়। সেখানে সকালের দিকে জলজট কিছুটা থাকলো, সময়ের সাথে সাথে কিন্তু সেটা কমে গেছে এবং 10টা-11টার নাগাদ সেখানে কোনো জলজট বা পানির জলাবদ্ধতা কিন্তু ছিল না এবং যানজটের বিষয়টি আসলে 11টার পরে এখন অনেকটাই স্বাভাবিক। এখন আমি রয়েছি ফার্মগেটে। ফার্মগেটে যদি দেখেন, সেখানেও কিন্তু খুব বেশি গাড়ির চাপ নেই এবং যানজট দীর্ঘক্ষণ বা লম্বা যানজট কিন্তু ফার্মগেটে আমরা আসলে দেখছি না। একটু বলে রাখি যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যেটি আবহাওয়া অফিসের তথ্য মতে 24 ঘন্টায় আজ ভোর 6টা পর্যন্ত, গতকাল 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় 47 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের যে তথ্য, এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় বৃষ্টিপাত হয়েছে, তবে বৃষ্টিপাতও হয়েছে অনেক। তবে এটি যেহেতু একসাথে বৃষ্টিপাতটা হয়নি, অর্থাৎ অল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাত হয়নি, যে কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় যে জলজটগুলো সৃষ্টি হয় সেটি কিন্তু আমরা খুব কম লক্ষ্য করেছি। সকালে দেখেছি যে কাজীপাড়ার দিকে কিছুটা জলাবদ্ধতা ছিল, তবে এখন সময়ের সাথে সেখানে কিন্তু পানি, রাস্তার যে মূল সড়কের পানি সেটি কিন্তু নেমে গেছে। আর আবহাওয়ার অবস্থা যদি বলি, সেক্ষেত্রে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে এই বৃষ্টিপাত আরও 3-4 দিন হবে, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রাজধানী সহ ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল 3 তারিখ, সেটি কিন্তু আবহাওয়া অফিস সেটি জানিয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় যে নিম্ন এলাকাগুলো রয়েছে, দেশের বিভিন্ন জেলার নিম্ন এলাকা, সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে রাজধানীতে সকাল থেকে যে সংকট ছিল, সেই সংকট কিন্তু অনেকটাই কেটে গেছে এবং গণপরিবহন বা অন্যান্য যে যানবাহন চলাচল করছে অনেকটা স্বাভাবিকভাবে কিন্তু রাজধানীতে চলাচল করতে পারছে। এখন বড় কোনো যানজট কিংবা দীর্ঘক্ষণ সড়কে অবস্থান করা এরকম কোনো সমস্যা কিন্তু এখন আপাতত নেই। শাওন, খবর রাখতে থাকুন হাবিব। এরপরে নিশ্চয়ই আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে ফিরব।